পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রতিদিনই নতুন করে আরও করুণ ও ভয়ানক রূপ ধারণ করেছে। গত কয়েক সপ্তাহে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বহু জেলায় ভয়াবহ প্লাবন সৃষ্টি হয়েছে, যার ফলে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক যোগাযোগ সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইতিমধ্যে সরকারি হিসেব অনুযায়ী মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে এবং প্রতিদিনই নতুন করে মৃত্যুর খবর আসছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এবং লাখো মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। প্রবল স্রোত এবং বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙে পড়েছে সেতু ও সড়ক। লাখো মানুষ আশ্রয় হারিয়ে এখন খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী ক্যাম্পাসে বসবাস করছে। পানিবন্দী মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ প্রাথমিক সহায়তা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিশু ও নারীসহ হাজারো মানুষ অনাহার, অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং পানিবাহিত রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে গবাদি পশুর ব্যাপক ক্ষতি হওয়ায় গ্রামীণ অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষিজমি তলিয়ে গেছে ঋতু পরিবর্তনের ফসল, যা আগামী কয়েক মাসে খাদ্য সংকটকে আরও প্রকট করে তুলতে পারে। সরকার এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় আটকে থাকা মানুষের উদ্ধার করা হচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেওয়া হচ্ছে। তবে বন্যার ভয়াবহতা এতটাই ব্যাপক হচ্ছে যে সব এলাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থাও পাকিস্তানের এই বিপর্যয়কে বৈশ্বিক সহায়তার জন্য অগ্রাধিকারমূলক ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করে ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ৩১ লাখ মানুষ প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ১.৫ বিলিয়ন হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। প্রায় ৮০টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতিসংঘ, রেড ক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ত্রাণ পাঠাচ্ছে। বন্যায় প্রায় ১,২০,০০০ কিলোমিটার সড়ক ও ১০০টির বেশি সেতু ধ্বংস হয়েছে। প্রায় ১০ লাখ গবাদি পশু মারা গেছে বা আশ্রয় হারিয়েছে। অব্যাহত ভারী বর্ষণ, নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি, পাহাড়ি এলাকা থেকে ঢল, জলবায়ু পরিবর্তন সব মিলে ভয়াবহ বন্যা আরও ব্যাপক আকার ধারণ করেছে।